You are watching Max Media London. ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলে আমাদের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ। এই অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুস সাত্তার। আজ শনিবারের আগের শনিবার অর্থাৎ 25 অক্টোবর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে। তিনি আরও বলেছিলেন যে আপনারা আগামী অল্প কয়েক মাসের মধ্যেই এই পরিস্থিতি দেখতে পাবেন। তথ্য উপদেষ্টা আরও একটি বিস্ফোরক তথ্য সে সময় দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি মনে করেন এই সংঘাতময় পরিস্থিতির সাথে যদি ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয়ে যায় তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। ধরে নেওয়া যায় তথ্য উপদেষ্টা তাঁর এই বক্তব্যে জামাতে ইসলামীকে ইঙ্গিত করেছেন। আমরা জানি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোট আগে হবে নাকি নির্বাচনের দিন হবে, এ সমস্ত বিষয় নিয়ে জামায়াতে ইসলামী এক পক্ষে এবং অপর পক্ষে বিএনপি তারা এ ধরনের একটি বিরোধপূর্ণ অবস্থানে এখনো রয়েছে। 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু বিএনপি আজ শনিবার 1 নভেম্বরও ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে দোষারোপ করেছেন। বলেছেন তারা জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশনামা সরকারের কাছে দাখিল করেছেন সেটি নিয়ে জাতির সঙ্গে, দেশের সঙ্গে, দেশবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজ 4র্থ দিনের মতো তারা প্রতারণার শব্দটি উল্লেখ করেছেন এবং আমরা মনে করতে পারি যে বিএনপির এই অবস্থানের সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী এবং সেই সঙ্গে এনসিপি। সুতরাং একটি সংঘাতময় পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন দরজায় কড়া নাড়ছে এবং জামায়াতে ইসলামী একটি ইসলাম ভিত্তিক রাষ্ট্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম, তাদের কর্মসূচি, সেটা আমরা জানি। এখন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেভাবে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যে সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে তাতে যদি ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয়ে যায় তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে। আজ শনিবারই ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির প্রভাবশালী নেতা, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশের মানুষ মদিনার ইসলামের চর্চা করেন, মদিনার ইসলাম অনুসরণ করেন, তারা মওদুদি ইসলামের অনুসারী নন। সুতরাং ফিতনা ফেসাদ সৃষ্টি করে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। মওদুদির ইসলাম বলতে সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদির কথাই উল্লেখ করেছেন। সুতরাং আবারও সেই প্রশ্নটি এসে যায় যে একটি সংঘাতের আশঙ্কা এবং তাতে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা এবং তার পরিপ্রেক্ষিতে দেশে বেশ একটি খারাপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা, এই সবকিছু একটি বিন্দুতে এসে মিলিয়ে যাচ্ছে, একটি বিন্দুতে এসে দাঁড়াচ্ছে। তাহলে আমাদের কি এমন একটি উপসংহারে পৌঁছতে হবে যে এই সংঘাতময় পরিস্থিতির যদি সৃষ্টি হয়, গণভোটকে কেন্দ্র করে, পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে এবং বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সব নিয়ে যদি একটি বিরোধপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েই যায় তাহলে কি নির্বাচন স্থগিত হয়ে যাবে? তাহলে কি যেমনটা সাধারণভাবে মনে করা হচ্ছে যে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে পরবর্তী সরকার গঠন করবে বিএনপি, তাদের সেই প্রত্যাশাও নস্যাৎ হয়ে যায়? আমরা লক্ষ্য করেছি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি শুরু থেকেই, এই 4 দিন আগে তারা যখন তাদের প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করেছে তখন থেকেই তাদের যে প্রতিক্রিয়া, তাদের যে বক্তব্য, সে সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো রকমের বক্তব্য দেওয়া হচ্ছে না, কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। একটি দায়িত্বশীল সরকারের পক্ষে এমন একটি ক্রুশাল সময়ে, এমন একটি সংকটময় মুহূর্তে, অথবা সংকট খুব গুরুতর আকার ধারণ করতে পারে তেমন একটি মুহূর্তে সরকারের এ ধরনের নীরবতার অর্থ কি দাঁড়ায়? জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে বিরোধ, তাতে দেখা যাচ্ছে এ পর্যন্ত স্পষ্ট করে কেউ বলছে না, স্পষ্ট করে কেউ ব্যক্ত করছে না, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এই বিতর্কের একটি পক্ষে রয়েছে সরকার, খোদ সরকার, জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং তাদের সমমনা বিভিন্ন রাজনৈতিক দল, আর অপর পক্ষে রয়েছে বিএনপি এবং তাদের সমমনা কিছু দল। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গণভোট আগে হবে নাকি নির্বাচনের দিন একই সাথে হবে,
সে বিষয়ে যদি সরকার শেষ পর্যন্ত গণভোট নির্বাচনের আগেই করার সিদ্ধান্ত নেয়, বিএনপি নিশ্চিতভাবেই সেটি সহজভাবে নেবে না। এবং যদি গণভোট আগে নির্ধারিত হয় এবং সেদিন গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে রাজপথে সংঘাত বিস্ফোরিত হতে পারে এমন আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে কি হবে পরিস্থিতি, পরবর্তী পরিস্থিতি, নির্বাচন কি স্থগিত হয়ে যাবে? চলতি বিতর্কে জামায়াতে ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে বিষয়টির গঠনমূলক সুরাহা করার বিষয়ে তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, বরং কোনো পর্যবেক্ষক মনে করতে পারেন যে জামায়াতে ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে যে সমস্ত বক্তব্য দেয়া হচ্ছে সেগুলো বিএনপির জন্য অনেকাংশেই উস্কানিমূলক বলে প্রতীয়মান হতে পারে। সেক্ষেত্রেই প্রশ্ন চলে আসে যে নির্বাচন নিয়ে সরকার এবং সরকারের পৃষ্ঠপোষক মহলগুলোর পরিকল্পনা আসলে কি? আরও প্রশ্ন আসে 2024-এর জুলাই আগস্টে যে বিপুল প্রাণহানি, বিপুল সংঘাত, ব্যাপক অরাজকতা, ব্যাপক গণবিক্ষোভের মধ্যে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল, সেই প্রেক্ষাপটে নতুন করে আরও একটি সংঘাত বহন করবার, সেটি এফোর্ড করবার মতো পরিস্থিতি কি এই জাতির রয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বাংলাদেশকে একটি সংঘাতের বাইরে রাখা, অশান্তির বাইরে রাখার বিশেষ দায়-দায়িত্ব বহন করেন বলেই জনগণ প্রত্যাশা করে। তার সময়ে যদি বাংলাদেশে আবারও অশান্তির আগুন জ্বলে ওঠে, তাহলে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করে যে সম্মানটুকু অর্জন করেছিলেন, সেই সম্মানের প্রতি তিনি যথেষ্ট সম্মান দেখাচ্ছেন না বলেই ধারণা তখন করতেই হবে। তার বিকল্প আর কোন রকমের ধারণা দাঁড়ায় না। ম্যাক্স মিডিয়া লন্ডন চ্যানেলের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বের এখানেই সমাপ্তি। চোখ রাখুন আমাদের আগামী পর্বের দিকে। This is Max Media London.